ধন্যবাদ। ধন্যবাদ খালেদ ভাইকে। বনগাঁ ইউনিয়ন, ধন্যবাদ ওনাকে। আমরা যারা বক্তব্য দিব চেষ্টা করবো সংক্ষেপ অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আনিসুর রহমান, সহসভাপতি আসলে থানা। ৪৪তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আজকে সাভার পৌরসভা কর্তৃক আয়োজিত সাভার পৌর বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপি আছেন, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সামনে প্রিয় উপলক্ষে আলোচনা। সেই জন্য আমি শহীদ রাষ্ট্রপতি জানুয়ারি বগুড়া জেলার শিবপুর দাদার নাম মৌলভী কামাল উদ্দিন মন্ডল, তিনি কেটেছেন। উনি শিক্ষা জীবনে উর্দু এবং ইংরেজিতে জানেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপজেলা চেয়ারম্যানটা হলে ভাই আমি খুশি, আমি তো ভাই এমপি চাই না। তিল তিল করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি, আমাদের নেতৃত্ব দিচ্ছেন তখন ওই সময়। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাভার পৌর ছাত্র দলের সাবেক দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, যে তারা একটা ডিসিপ্লিন সংগঠনে পরিণত হয়েছে। ধন্যবাদ তোমাদের ছাত্রছাত্রীদের। আদর্শ নীতিকে যদি আমরা ধারণ করে তার মতো হতে পারি কিংবা হওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের আজকে এই পরিশ্রম, এই আলোচনা সভা, এই দিক নির্দেশনামূলক বক্তব্য সার্থক হবে। তো সেই জন্য আমি বলবো যে তার জীবন থেকে আমরা শিখি। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কয়েকটি, যেটা আপনাদের সবার মনে রাখতে পারে। 1 নম্বর হলো সততা। এই পর্যায়ে একটা মানুষ এত অনেস্ট হতে পারে, এটা ওনার কাছ থেকে আমরা দেখেছি। এরকম উদাহরণ বাংলাদেশে এই পর্যায়ে কোনো নেতার দ্বিতীয় কোনো উদাহরণ নাই। আজকে বিগত সময় আওয়ামী লীগের কারো কোনো সততা ছিল এটা আমরা বিশ্বাস করি না। একটা পিওনও 400 কোটি টাকা মালিক হয়েছে। অতএব যে দেশের নেতৃত্ব দেবে, কোনো ইউনিটির নেতৃত্ব দেবে, কোনো সংগঠনের নেতৃত্ব দেবে, তার প্রথম থাকতে হবে সততা। করেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের গুনাহগুলো আপনি মাফ করে দেন। সালাম পড়েছি, ইস্তেগফার করেছি, এই আমলগুলো বলে কোনো ভুল হলে মাফ করে দেন। আমাদের দারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, তিনি ছিলেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থাবান ব্যক্তি, আল্লাহর সেই মহান ব্যক্তি আল্লাহ ঈসা বেগম জিয়ার শক্তি। আমরা সেই আদর্শ বাংলাদেশের মানুষ জানতে পারলো যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যিনি নিজের পরিবার, বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে এবং আমরা সেই আবারও রাজপথেই চলে যাবো ইনশাআল্লাহ। আমি আর বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আজকে যারা মেহনত করলেন আল্লাহর পরিবার করে দাও এবং আল্লাহর মায়ের মাহফুজ দিয়ে দাও। আল্লাহ যারা জান্নাতুল আলা মাকাম দান করো।
সংগ্রামী বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের একজন লক্ষ্যত সৈনিক। উনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, উনি মহান স্বাধীনতার ঘোষক এবং উনি রণাঙ্গ মুক্তিযোদ্ধা এবং উনি ছিলেন বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি। উনি ছিলেন বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবক্তা। উনি ছিলেন বাংলাদেশের একজন দেশপ্রেমী রাষ্ট্রপতি হিসাবে সফল রাষ্ট্রপ্রধান। এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার পরিবারে যারা সদস্য রয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান টুটু, এদেরকে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা অত্যন্ত ভয় পেতেন যে কিভাবে এই পরিবারকে বাংলাদেশের মানুষের মন থেকে